নমস্কার, সবাইকে মধ্যাহ্নে শুভেচ্ছা জানিয়ে মঞ্চে উপবিষ্ট সকলকে আমার প্রণাম জানিয়ে এবং সমস্ত দর্শককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে বক্তব্য শুরু করছি। আমি ডক্টর দেবাঞ্জলি ভট্টাচার্য। আজকে এই নারী দিবসে বা নারী দিবসের প্রাক্কালে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য রায়পাটকে প্রথমত আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সেই সঙ্গে সুপর্ণা ম্যাডামের সাথে আমার প্রথম আলাপ হয় কল্যাণীতে আরেকটি অনুষ্ঠানে। আপনারা যারা আছেন জানি না, আমি প্রথমার্ধে আমাকে ফেলিসিটেট করা হয়েছিল অনুষ্ঠানে। আপনারা যারা পরে এসেছেন আমাকে আমি এখানে আমার একটা পরিচয় একটু আলাদা। সেখানে হচ্ছে আমি আপনাদের মতন বায়োলজিক্যাল ওম্যান নই, বা আমি একজন হয়ে ওঠা নারী। তো যেখানে আমাদের সমাজ বকলমে পুরুষদের বলে দিয়েছে তুমি প্রথম লিঙ্গ, নারীদের বলেছে দ্বিতীয় লিঙ্গ। দ্বিতীয় লিঙ্গেরই এত যুদ্ধ, তো তৃতীয় লিঙ্গ কোথায় যায়? তো যাই হোক, সেখান থেকে যুদ্ধ করে আস্তে আস্তে প্রথমে ছোটবেলা থেকেই একজন নারী যেভাবে ফিল করে যে সে একজন নারী অন্তরে, সে একজন তার মনের মধ্যে একজন নারী সত্তা ধীরে ধীরে বেড়ে ওঠে। আমার মনের মধ্যেও কিন্তু পুরুষ শরীর থাকা অবস্থাতেও এক নারী সত্তার বিকাশ আমি বুঝতে পেরেছিলাম। এবং আমার এটা মনে হয়েছিল ছোট থেকেই যে যখন আমি একটু উপলব্ধি করতে পারলাম, বুঝতে পারলাম যে এই যে জিনিসটা, এটা মানুষের তো একটা সত্তা, তো সত্তাকে কখনো বদলে ফেলা যায় না, বা একে বিহেভিয়ারাল মডিফিকেশন দিয়ে এটাকে চেঞ্জ করা যায় না। কারণ আমাকে ছোটবেলায় অনেক আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা স্কুলে অনেকেই বলতো যে মেয়ে ভাব, তুমি নিজেকে ভেতর থেকে পুরুষ মনে করবে, তাহলে তোমার এই আচরণটা কেটে যাবে। কিন্তু আমি তাদেরকে বলে বোঝাতে পারতাম না যে আপনারা এখানে যারা বসে রয়েছেন অধিকাংশই দেখতে পাচ্ছি আমি তারা নারী। আচ্ছা, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে কাল সকাল থেকে আপনারা নিজেদেরকে পুরুষ মনে করবেন, আপনারা কি বলবো, একটা পুরুষ যেভাবে জীবনযাপন করে শুধু নয়, আদব কায়দায় সবেতে পুরুষ হয়ে উঠবেন, সেটা বোধহয় হওয়া যায় না প্রথমত। এবার তারপর তো বুঝতে শিখলাম যে এটা একটা টার্ম এলো, ট্রান্সজেন্ডার। 2014 সালে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট নালসা ভার্ডিক্ট দিল ট্রান্সজেন্ডারদের ব্যাপারে, এবং প্রথম আমরা সোশ্যালি অ্যান্ড লিগালি আইডেন্টিফাইড হলাম। তো এই ট্রান্সজেন্ডার ব্যাপারটা আবার দুভাবে আছে, একটা হচ্ছে ট্রান্স ম্যান আর ট্রান্স ওম্যান। তো আমি একজন ট্রান্স ওম্যান, আমি শরীরে পুরুষ ছিলাম, এখন চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আমি পুরোপুরি শরীরেও নারী। কিন্তু যারা আমরা হচ্ছি মেল টু ফিমেল আর কি। তো যারা ফিমেল টু মেল, যারা শরীরে নারী কিন্তু নিজেকে মননে একজন পুরুষ মনে করছে, তাদের জার্নিটাও কঠিন। কিন্তু আমার মনে হয় যে আমাদের থেকে তাদের জার্নিটা কোথাও একটু ইজি। তার কারণ হচ্ছে, আপনাদের খুব সহজ কিছু উদাহরণ দিলে বুঝবেন। আজকে আপনাদের যদি বলা হয় যে আপনারা কালকে আমরা এখানে একই পারপাসে মিলিত হব, কিন্তু কালকে আমরা পুরুষের পোশাক পরে আসবো, প্যান্ট শার্ট পরে আসবো, জিন্স পরে আসবো, টি শার্ট পরে আসবো, আপনারা তো প্রত্যেকে এটা খুব সাবলীলভাবে পরে চলে আসবেন। কিন্তু আপনাদের বাড়ির পুরুষ সদস্যদের যদি বলা হয় কাল শাড়ি পরে আসতে, তারা কি পারবে এটা এত সহজে? অর্থাৎ আমাদের কোথাও একটা মাইন্ডসেট হয়ে গেছে যে পুরুষের জিনিস গ্রহণ করলে তবে আমরা সমাজে উঠব। নারীদের জিনিস যখন কোনো পুরুষ গ্রহণ করে, তাদের সমাজে তারা অবনমন হয় তাদের সমাজে। একজন পুরুষের শাড়ি পরাটা একটা কঠিন ব্যাপার, তাকে অনেক মানসিকভাবে সামাজিকভাবে অনেক যুদ্ধ করতে হয়, করে তবে তাকে সেই জায়গাটায় আসতে হয় বা সমাজকে বোঝাতে হয়।
আজকে যখন একজন পুরুষ টিপ পড়ছে, কানে দুল পড়ছে, এগুলো সব সে কি করছে না, একটা নারীর আদব কায়দাকে বা নারীর যেগুলো একদম মানে স্ট্যাম্প মারা বা ছাপ মারা জিনিস যেগুলোর মধ্যে, সেগুলোকে সে যখন রপ্ত করছে, তখন তাকে ওই অ্যাকচুয়ালি সমাজের মাথায় এখনো পর্যন্ত তো পুরুষতান্ত্রিক, তো পুরুষতান্ত্রিক, আমি কিন্তু কোনো পুরুষদের বিরুদ্ধে বলছি, আমি সিস্টেমটার বিরুদ্ধে বলছি। সুতরাং আমাকে এরকম বহু আমার সহপাঠী বা সহপাঠিনী বা প্রচুর মেয়েই এই কথাটা বলেছে। তখন আমি তাদেরকে ঘুরিয়ে একটা কথা বলছি যে আচ্ছা, এই যে মেয়েদের মতন ন্যাকামো করে বলিস, তোরা তোরা নিজেরাই বলিস, তো এখানে তোদের অপমান করা হচ্ছে না মেয়েদের মতন ন্যাকামো করে বলে, তাই না? অর্থাৎ এই যে জায়গাটায় আমাদের খুব মাইন্ডসেট হয়ে গেছে। যাই হোক, যে কথাটা বলছিলাম বলতে, এবার এই যে যুদ্ধটা, এই যে জার্নিটা, এটা না নতুন করে আর বলার মানে কিছু নেই। ওই স্কুলে যা হয় বা পাড়া প্রতিবেশীদের দ্বারা যা হয় বা আত্মীয় স্বজনদের দ্বারা যা হয়, বাবা মাকে বারবার শুনতে হয় যে তোমার ছেলেটা দিন দিন মেয়েলি হয়ে যাচ্ছে, মেয়ে হয়ে যাচ্ছে। কিন্তু একজন মেয়েকে কিন্তু শুনতে হয় না যে তোমার ছেলেটা দিন, বরঞ্চ বাবারা ভীষণ কলার তুলে বলে আমার ছেলেকে, এই মেয়েকে আমি ছেলেদের মতন করে মানুষ করব। কিন্তু কটা বাবা বলতে পারে যে আমার ছেলেকে আমি মেয়েদের মতন করে মানুষ করব, আমার ছেলেকে আমি বাড়ির লক্ষ্মী করব? বলতে পারে? পারে না। সেই জন্য এখনো পর্যন্ত আমাদের ওই বছরের একটা নির্দিষ্ট দিনকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করতে হচ্ছে, বাকি সব কটা দিন বোধহয় পুরুষদের, তাই না? তা না হলে পুরুষ দিবস এখন আমরা গুগলে দেখতে পাই ফাদার্স ডে বা কিছু, এখন বুঝি। কিন্তু আমি কখন, আমি এটা বলছি না যে আমি পুরুষদের এগেন্স্ট, কিন্তু আমি সিস্টেমটার এগেন্স্টে। সবসময় বড় মাছের মুড়োটা আমরা কি করি, ছেলেদের জন্য রেখে দিই। আমরা বলি যে ছেলেরা বংশে বাতি দেবে, যেহেতু মেয়েরা হচ্ছে পরের বাড়িতে চলে যাচ্ছে। তো এইখান থেকে একটা প্রিভিলেজড সোসাইটি থেকে যারা আনপ্রিভিলেজ, সেইখানে নেমে এসে যখন আমি চলে আসছি, তখন ওই গেল গেল একটা রব ওঠে এবং সেইটা বাবা মাকে ভীষণ সহ্য করতে হয়। তো সেখানে আমি এই যে এত বড় একটা জার্নির কথা বলছি, যুদ্ধের কথা বলছি, এতদিন ধরে আমি নিজের পড়াশোনা চালিয়েছি, সবকিছু করেছি, তাতে একমাত্র আমি যদি কাউকে পাশে পেয়ে থাকি, সেই দিনেও পাশে ছিল, আজও পাশে আছে, সে হচ্ছে আমার জন্মদাত্রী মা। এই যে একদম ফ্রন্ট ফ্লোতে বসে রয়েছে আমার জন্মদাত্রী মা। সে আমার জীবনের সমস্ত ওঠা পড়ায়, সমস্ত মানে জার্নিতে আমার সাথী। এবং আমি যখন কিছু বলতে পারিনি বা বলার মতন হয়ে উঠিনি, আমার মা সেখানে ঢাল হয়ে দাঁড়িয়ে এটা বলেছিল যে আমার সন্তান, সে যেমনই হোক, সে আমার সন্তান, এবং সে যাতে ছেলে হয়ে ওঠার থেকে অনেক বেশি দরকার সে যাতে মানুষ হয়ে ওঠে। হ্যাঁ, তো এই কথাটা, অর্থাৎ এই যে আমরা আজকে যে নারী দিবস পালন করছি, আমরা একটু আগে যে ডান্স ট্রুপ দেখলাম, আমরা দেখলাম যে নারী অগ্নি। তো আমার মা আমার কাছে সেই অগ্নি, সেই ঢাল, সেই অস্ত্র, সেই বর্ম হয়েছিল বলেই আজকে আমি এখানে সেই ডক্টর দেবাঞ্জলি ভট্টাচার্য হিসেবে দাঁড়াতে পেরেছি। এবার যখন আমি পুরুষ শরীর থেকে নারী শরীর পেলাম বা আমার নিজের সামাজিক পরিচয়টা বদলাতে চাইলাম, সেখানেও ম্যাডাম রয়েছেন যিনি ক্যালকাটা ইউনিভার্সিটি ফর্মার প্রফেসর। তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই আমি ফার্স্ট ট্রান্সজেন্ডার ডক্টরেট পিএইচডি, আমি 2022-তে আমার পিএইচডি কমপ্লিট করি, অ্যাওয়ার্ডেড হই। কিন্তু সমস্যা যেটা হয়েছিল, আমার যেহেতু পিএইচডি রেজিস্ট্রেশনটা পুরনো নামে এবং পুরনো পরিচয় হয়েছিল, এবার আমি অ্যাওয়ার্ড হচ্ছি যখন, তখন কিন্তু আমার লিগালি সবকিছু ট্রান্সফর্মড হয়ে গেছে। তো তখন আমি ইউনিভার্সিটির কাছে অ্যাপ্লাই করলাম যে যাতে আমাকে এই পিএইচডি সার্টিফিকেটটা নতুন নামে দেওয়া হয়, কারণ আমার তো এখন পুরনো নামটার কোনো অস্তিত্ব নেই। আমি যদি পরবর্তী পর্যায়ে কোথাও অ্যাপ্লাই করতে যাই চাকরির জন্য বা কিছু, আমি তো নতুন নামে অ্যাপ্লাই করব। তো তখন আমি দেখতে পেলাম অদ্ভুত একটা জিনিস, যে 2014 সালে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্ট দিয়ে দেওয়া সত্ত্বেও আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় একটা মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতবর্ষের তথা বিশ্বের একটি সুপ্রাচীন বিশ্ববিদ্যালয়, তারা বলছে এইরকম কেস আমাদের কাছে প্রথম। উই ডোন্ট হ্যাভ এনি মানে লিগাল রেগুলেশন, আমাদের এখানে কোনো রেগুলেশন নেই, কোনো ল নেই যে এই জিনিসটা আমরা কিভাবে পরিবর্তন করব। তো তখন আমি সেটা আমাদের ভাইস চ্যান্সেলর, যিনি এখনো রয়েছেন, তখনও ছিলেন ডক্টর শান্তা দত্তদেব, ওনার কাছে এটা অ্যাপ্লাই করি।
যে ম্যাডাম এটার কি উপায় কি, কারণ প্রত্যেকটা জিনিস এখানে যখন সুপ্রিম কোর্ট একটা আজ থেকে প্রায় 11 বছর আগে ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, এটা তো আমাদের একটা কোনো উপায়, এবং রিসেন্টলি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ট্রান্সজেন্ডার প্রোটেকশন অ্যাক্ট এনেছে, সুতরাং এটা একটা ওয়ে আউট থাকবে, কি ওয়ে আউট। তো তখন সেটা ভাইস চ্যান্সেলর ম্যাডাম প্রথম ওটাকে সিন্ডিকেট মিটিং এ প্লেস করলেন, এবং সিন্ডিকেট মিটিং এ প্লেস করে ওটা তারপরে পাস হলো, এবং আমাকে নতুন নামে আবার পুরনো নামের যে পিএইচডি শংসাপত্র সেটা ফেরত নিয়ে নতুন নামে শংসাপত্র দেওয়া হলো, এবং বিশ্ববিদ্যালয়ে একটা নতুন আইন সেদিন থেকে রচিত হলো যে আমার মতন মানুষেরা এবার যদি কেউ এই জিনিসটা নিয়ে যায় বিশ্ববিদ্যালয়, তাহলে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ে একটা আইন রয়েছে, দরজা হয়েছে, খোলা রয়েছে তাদের জন্য। তো এবার আমি দেখতে পেলাম যে আমি তো একটি কলেজে রয়েছি, হরিমোহন ঘোষ কলেজ, কলকাতারই কলেজ, সেই অর্থে পরীক্ষা সংক্রান্ত নানা কাজে আমাদের যেতে হয় কন্ট্রোলারের কাছে, রেজিস্ট্রারের কাছে, ডেপুটি রেজিস্ট্রারের কাছে। আমাকে একজন রেজিস্ট্রার স্যার বলছেন যে আচ্ছা এই যে এত বড় একটা আইন সিন্ডিকেটে পাস হলো, এই যে আমরা ফর্ম ফিল আপের সময় রেখেছি, এগুলো কিছু টেকনিক্যাল ব্যাপার, ম্যাডাম বুঝতে পারবেন যে মেল ফিমেল ট্রান্সজেন্ডার আমরা যে লিঙ্গর জায়গায় যে রেখেছি, আমাদের তো একজনও ট্রান্সজেন্ডার স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছে, তা এর মানে কি তাহলে কেউ নেই? আমি বলছি স্যার নেই না, এই যে এত কঠিন একটা রাস্তা না, এটা প্রকাশ করতে, আত্মপ্রকাশ করতে মানুষের ভয় লাগে, মানুষ চায় না যে যেচে পড়ে, মানে এই আমি যখন এই মানে নিজেকে যেভাবে আমার প্রকাশ করার ইচ্ছা, সেটা যখন আমি প্রকাশ করতে চাই বা প্রকাশ করতে পারি, তখন যে অবস্ট্যাকলস গুলো আরো বেশি ছুটে আসে আমাদের দিকে, ধেয়ে আসে ইট পাটকেল গুলো, সেগুলো সামলানোর মতন, কারণ আজকালকার দিনে মানুষ পড়াশোনা শিখে একটা চাকরি পাবে, এটাতেই প্রচুর সমস্যা, সেখানে আবার এই বাড়তি সমস্যাগুলো কে ডেকে নিয়ে আসতে চায়। তো সেই জন্য আপনারা যদি আরেকটু সুগম করেন রাস্তাটা, এবং আমি এখান থেকে এই মঞ্চ থেকে একটা কথা আবার বলতে চাই যে যদি আমার মতন কারোর বাড়িতে কেউ আমার মতন মানুষ থাকে যাদের অন্তরে নারী সত্তা, যাদের হয়তো পুরুষ শরীরটার সাথে অন্তরটা মিলছে না, তারা যাতে তাদের কথাটা একটু বোঝেন, আপনারা আপনাদের পাড়া প্রতিবেশী বা কাজের জায়গায় বা বাড়িতেও হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, আপনারা যাতে তাদেরকে একটু বোঝেন, আপনারা যাতে তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, বিশ্বাস করুন তাহলে সেই মানুষটা জীবনটা একটু সহজ হয়। হ্যাঁ আমি জানি কারোর লড়াই কেউ লড়ে দিতে পারে না, অর্জুনকেও তার নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়েছিল, কৃষ্ণ লড়ে দিতে পারেনি। বাচ্চাও যখন 10 মাস তার মাতৃ জঠরে থাকে, মা তো তার সব থেকে বিপদে আপদে সব কিছুতে রক্ষা করে, কিন্তু বাচ্চাকেও সেই মাতৃ জঠরের অন্ধকারের মধ্যে নিজের লড়াইটা নিজেকে লড়তে হয়। কিন্তু বাইরে থেকে যদি একটু অক্সিজেন দেওয়া যায়, বাইরে থেকে যদি একটু সে মানুষটাকে একটুখানি সাহস দেওয়া যায়, তাহলে বোধহয় সেই মানুষটা অনেক অনেক বেশি দূর এগিয়ে যেতে পারে, কারণ সমস্ত মানুষের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা নারী পুরুষ হিসেবে তো বলি না, আমরা বলি হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, অর্থাৎ লিঙ্গভেদ অনেক পরে, মানব ধর্ম অনেক অনেক উঁচুতে। আমরা যদি নারী পুরুষ থেকে বেরিয়ে এসে মানুষ হিসেবে সবাইকে দেখি, এবং সেই আবার পুরনো কথা বলি, সবার উপর মানুষত্ব তাহার উপর নাই, তাহলেই বোধহয় আমাদের আন্তর্জাতিক নারী দিবস, আন্তর্জাতিক পুরুষ দিবস, আন্তর্জাতিক মানব দিবস, সমস্ত দিবস পালন কোথাও গিয়ে এক হয়ে যাবে। আর বিশেষ কিছু বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করি। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি চাইবো আপনারা সবাই শুধু দেবাঞ্জলি